দেখো কিছুক্ষণ বাদে ঢাকাটা আমি তুলে নিলাম। আমি 3-4 বার ঢাকা দিয়ে দিয়ে 10 থেকে 15 মিনিটের মতন চিকেনটা কষে নিয়েছি। আর দেখো চিকেন থেকে কত সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। ঠিক যখন এইভাবে তেল ছেড়ে দেবে তখন দিয়ে দেবো আমি সেই ভেজে রাখা মশলাটা। আর দিয়ে দিচ্ছি টেস্টের ব্যালেন্সের জন্য চিনি। এবার এই মশলা আর চিনিটা দিয়েও একটু কষিয়ে নিচ্ছি, ধরো এই 2 মিনিটের মতন কষিয়ে নিচ্ছি, যাতে মশলাটা চিকেনের সাথে বেশ ভালো করে মিশে যায়। বন্ধুরা তোমরা এইভাবে একবার হলেও চিকেনের কালাভুনা তৈরি করে খেয়ে দেখো। সাদা ভাত, পোলাও বা রুটি, পরোটা যেটার সাথে খাও না কেন অসাধারণ। মানে আমি বলতে পারি তোমাদের পেট ভরে যাবে কিন্তু মন ভরবে না, এতটাই টেস্টি হয় এই রেসিপিটা। তো দেখো চিকেনটা আমি গুঁড়ো মশলার সাথে বেশ ভালো করে, মানে ভাজা মশলার সাথে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে গ্যাসের আঁচটা একদম লোতে করে দিয়ে মোটামুটি 10 মিনিটের মতন এটাকে আমি রান্না করে নেব। 10 মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম। 10 মিনিটের মাঝে এসে একবার আমি নাড়া দিয়ে গেছি যাতে তলাটা লেগে না যায়। দেখো চিকেনটা ফাইনালি রেডি। আর তোমাদেরকে দেখাচ্ছি, দেখো দেখো কি সুন্দর লুকস এসেছে, দারুণ খেতে হয়, অসাধারণ একটা ফ্লেভার। তোমরা অবশ্যই একবার তৈরি করো, তারপর কমেন্ট করে জানিও যে রান্নাটা কিরকম ছিল। আচ্ছা এবারে গ্যাসটা অফ করে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন ঘি, তোমরা বাটারও দিতে পারো। এবারে চিকেনটা 5 মিনিটের মতন স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। Yes.